সত্যবতী মা ছিল সহধর্মিণী। এখানে আমরা অনেক নারী জাতি আছি মা, এখানে আমরা সবাই বউ হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু সবাই এখানে সহধর্মিণী নয়, সবাই এখানে অর্ধাঙ্গিনী নয়। সহধর্মিণীর চরিত্র আলাদা হবে, অর্ধাঙ্গিনীর চরিত্র আলাদা হবে, আর বউ আর স্ত্রীর চরিত্র আলাদা হবে। এইগুলো ভাবতে হবে বাবা, কীর্তন শুনলে হবে না। তো আজকে এই সত্যবতী আর শঙ্করাচার্য এরা মাধু করি করে যা কিছু পায়, প্রতিদিন আমার নিমাই সকালবেলা করে উঠে বাবা নগর ভ্রমণে বার হয় ভক্তদের নিয়ে, খোল করতাল নিয়ে, আর প্রতিদিন ওই শঙ্করাচার্যের বাড়িতে প্রসাদ পায়। প্রতিদিন নগর ভ্রমণে গিয়ে প্রসাদ পায়। তো আজকে শঙ্করাচার্য সকালবেলা ভিক্ষায় গেছে বাবা, সারা নদীয়ার মাটিতে ঘুরে বেড়াচ্ছে, একজন ভক্ত কেউ ভিক্ষা দিচ্ছে না। তা ভক্ত মনে মনে ভাবছে, না জানি আমি কোন ভক্তের মুখ দেখে উঠেছিলাম যে যার জন্য আমার আজকের একটাও ভিক্ষা কোনো বাড়িতে পেলাম না। বাড়িতে এসে সত্যবতী মাকে ডাকছে, সত্যবতী, সত্যবতী, তুমি শুনেছ সারা নদীয়ার মাটিতে, নবদ্বীপের মাটিতে আমি ঘুরে বেড়ালাম, কিন্তু একজনও কেউ আমায় ভিক্ষা দিল না। কিন্তু সত্যবতী, তুমি বলতে পারো আজকে যে আমার নিমাই বাড়িতে হরিনাম করতে আসবে, আমি আমার নিমাইকে কি খেতে দেব? সত্যবতী মা আমার হেসে বলছে, স্বামী তুমি চিন্তা করছো কেন? তোমার সহধর্মিণী তো এখন আছে। সহধর্মিণী তাকে বলে স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করেন, তাকেই তো বলে সহধর্মিণী। স্বামী যদি অসৎ পথে যায়, সহধর্মিণীর কর্তব্য সেই স্বামীর চরণ যুগল ধরে বাবা কৃষ্ণ ভজনের পথ দেখানো। কিন্তু কলিযুগে বড় দুর্লভ, পাওয়া যায় না বাবা। সবাই তো এই কলির মায়া মোহতে জর্জরিত হয়ে আছে। আমরা এই কলির মানুষ হয়ে আমরা ভগবত তত্ত্ব, আধ্যাত্মিকের বিষয় আমরা এখনই অজ্ঞানতা অর্জন করেছি, এখনো আমাদের সে চৈতন্য হলো না। কিন্তু সত্যবতী মা স্বামীকে বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার প্রভুর সেবার ব্যবস্থা করব। হ্যাঁ গো গিন্নি, কি করে করবে? আমি তো কিছু ভিক্ষা পাইনি। তাতে কি হয়েছে? দাঁড়াও, আমার ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে। মায়েরা আপনারা জানেন নিশ্চয়ই, আমার নিমাইয়ের খুব প্রিয় কচি লাউয়ের পায়েস, যেগুলো মামা আমাদের খুব একটা পছন্দ নয়। কচুর ঘন্ট, মোচার ঘন্ট, ডুমুরের তরকারি, লাউয়ের তরকারি, এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। ভক্ত যদি তৈরি করে দেয় প্রভু সেবায়, প্রভু বলে আমি সারা জীবন তার দাস হয়ে যাই। সে যদি আমায় ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন তার দরজায় রয়ে যাই। যদি ভগবানের পছন্দ খাবার কেউ বানিয়ে দেয়। তা সত্যবতী মা বলছে, তুমি চিন্তা করছো কেন? ঘরের চালে তো একটা লাউ হয়ে আছে। জানো স্বামী, আজকের ওই লাউটাকে পেড়ে ওর সঙ্গে একটু দুধ চিনি দিয়ে কচি লাউয়ের পায়েস করবো। ভিক্ষা পাইনি তো কি হয়েছে? আর ওই কচি লাউটা পায়েস করে আমার নিমাই যখন আসবে আমার বাড়িতে হরিনাম করতে, আমার নিমাইকে সেবা দেব। বলে ঠিক আছে। তাহলে সত্যবতী, আমি ততক্ষণে শিরোধনী গঙ্গা স্নানটা করে আসি, তুমি ততক্ষণে ওই লাউটা বানাও। তা লাউটা পেরেছে ভোরের বেলা, তো এখন তো বাবা আমাদের মতো মেয়েরা এই ভোর ভোর হয় না, ঘুম থেকে উঠতে বাবা 7:30 8টা বেজে যায়। কিন্তু এইটা তো নিয়ম নয়। আগেকার দিনের মায়েরা ভোর ভোর উঠতো, আর উঠে যে সেই যে ছড়া ঝাড় দিত না, কি গো মায়েরা এখন আর দেয়? এখন সব পাথরের ঘর হয়ে গেছে, আবার ছড়া ঝাড়। কিন্তু মা যত পাথর সেটিং ঘর বানাও না কেন, একটু গোবর গলা জল গুলে দরজায় ছড়া দিতে হয়।
কেন? ওই গোবরের মধ্যে মা লক্ষ্মী বাস করে। ওই জন্য প্রতিদিন একেবারে ভোরবেলা উঠে যারা সহধর্মিনী হয় তারা কোনোদিন 8টার সময় ঘুম থেকে ওঠে না, তাদের ঘুম বাবা ভোর ভোর ভাঙবে, আর ওই গোবর জল ছড়া দেয়, আর ছড়া দিয়ে সংসারে যাবতীয় কর্ম সকাল সকাল করে নিতে হয়। এইবার সত্যবতী মা ভোরবেলা উঠেছে, লাউটাকে পেড়েছে, আর লাউটাকে পেড়ে বাবা বানাতে বসবে, ধারালো অস্ত্রটা নিয়েছে। আর ঠিক ওই সময় মহাপ্রভু আমার ভোরবেলা তো নগর ভ্রমণে বার হয়, ভক্তদের সঙ্গে নিয়ে নগর ভ্রমণে আসছে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরিবল। আমার মহাপ্রভু বলছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। নদিয়ার ভক্তরা বলছে দাঁড়াও, ওই গান আমরা কেউ গাইব না। কি মাইরা, আপনারা তো নদিয়ার মানুষ, ওই নাম গাইবেন? আমার নিমাই গাইছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম, আর আপনারা আমরা কি সেই নাম গাইব? তাহলে আমরা কি গাইব? ওই একবার তোলো দেখি হাতটা আমার সঙ্গে সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ও যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে নিতাই গৌরাঙ্গ হরি প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তিনি গেলে গৌরাঙ্গ নদিয়া বনে রে। আহাদিন গেলে গৌরাঙ্গ নদিয়া বনে সে জান হইয়া মর হয় আমি হই তার রে। অবশ্য জান হরি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইবারে যেই না বাবা গৌরীর নাম বলতে বলতে আমার কৃষ্ণ ভজন করতে করতে যেই না ভক্তরা সবাই আসছে শঙ্করাচার্যের ঘরের দিকে। অমাইরা এই সত্যবতী মায়ে একটা ছোট্ট ছেলে ছিল, যার আদর করে নাম রেখেছিল বাবা গোপাল। অমাইরা সন্তানের এমন নাম রাখতে হবে যে নাম উচ্চারণ করে ভবনদী তুমি পার হয়ে যাও। যে নাম উচ্চারণ করে তুমি ভবনদীটা পার হবে। বাবা যেমন রেখেছিল ভাগবতের অজামিল। কি বাবা, যারা এখানে অজামিলের উপাখ্যান জানেন, এই অজামিলের 10টা ছেলে ছিল, আর 10টা ছেলের মধ্যে বাবা ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। হ্যাঁ, এই অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল। একটা চণ্ডালিনী মেয়েকে ভালোবেসে বাবা ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে সে চণ্ডালের কর্ম করত, মা শক্তি আরাধনা করত।
আর যখনই ওই চন্ডালিনী মেয়েকে ভালোবেসে চন্ডালিনীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো। আর অজামিল কি করতো জানো? ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করত, ডাকাতি করত। শুধু চুরি ডাকাতি নয়, এমনকি বাবা মানুষকে দেখে খুনও পর্যন্ত করত। তাহলে যে মানুষকে হত্যা করে বাবা, সে কোনোদিন স্বর্গবাস হতে পারে? বিনা অপরাধে তার টাকা সোনা গয়না লুট করে নেবে, নিয়ে বাবা তাকে হত্যা করবে। আর সেই অজামিল যখন বার্ধক্য দশা, কিন্তু অজামিলের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস জানো? 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার উপরে টানটা একটু বেশি ছিল। চুরি করতে যাবে, বলবে নারায়ণ তোর মা এলে বলে দিস আমি কাজে যাচ্ছি। ডাকাতি করে ফিরবে, বলছে নারায়ণ তোর মা কোথায়? নারায়ণ একটু জল দে, নারায়ণ একটু বাতাস কর। মানে খেতে নারায়ণ, বসতে নারায়ণ, উঠতে নারায়ণ। আর এই নারায়ণ বলতে বলতে যেদিন মৃত্যু শয্যায় পড়লো, মৃত্যু শয্যায় পড়ে বারবার অজামিল ডাকছে ছোট ছেলেটাকে, নারায়ণ 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 ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ। বারবার যখন ও নারায়ণ ও নারায়ণ বলছে, সেটা বিষ্ণু লোকের খাতায় হিসাব হচ্ছে বাবা ওম নারায়ণ। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। এক দরজায় দাঁড়িয়েছে বিষ্ণুদূত, এক দরজায় দাঁড়িয়েছে যমদূত। টানাটানি করছে, মানে অজামিলকে নিয়ে যাবে। আর যখন টানাটানি করছে অজামিলকে নিয়ে যাবে বলে, এমন সময় বিষ্ণুদূতেরা বলছে আমরা নিয়ে যাব, যমদূতেরা বলছে আমরা নিয়ে যাব। যমদূতেরা বলছে আরে মূর্খ, এ কি করে যেতে পারে বৈকুণ্ঠে ভগবানের চরণে? কারণ এ খুন করে, ডাকাতি করে, আবার চুরি পর্যন্ত করে। তখন ওই বিষ্ণুদূতেরা বলেছিল যমদূতেদের, তোরা বড় মূর্খ, কারণ এ ডাকাতি করুক, চুরি করুক, মানুষ খুন করুক, যাই করুক, কিন্তু মৃত্যুর সময় কি বলছে ভালো করে দেখ। কান পেতে শুনছে ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ। তা যমদূতেরা বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি। ও ছেলের নাম ধরে ডাকছে, ছোট ছেলেটা। বিষ্ণুদূতেরা বলছে আরে মূর্খ, নামটা ও ছেলের দিয়েছে, কিন্তু নামটা তো ছেলের নয়, নামটা আমার ভগবানের। তাহলে মৃত্যুর সময় যে যত বড় পাপিষ্ঠ দুরাচার হোক না কেন, মৃত্যুর সময় যদি জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, মৃত্যুর সময় যদি ভগবানের নাম শুনতে শুনতে দেহ ত্যাগ করে, জগতে যত অপরাধ করে সমস্ত অপরাধ থেকে সে মুক্তি পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে প্রত্যেকে মারা পরবর্তীতে যারা মা হবে, যারা সন্তানের জন্ম দেবে, যে সন্তানের নাম রাখবে এমন নাম হোক ওই সিনেমা সিরিয়াল থেকে যেন ওই নাম না হয়। এমন নাম রাখো যে নামটা যেন অজামিলের মতো হয়। তোমার সন্তানের নাম উচ্চারণ করে তুমি যেন ভবনদী পার হতে পারো। তো আজকে সত্যবতী ছেলেটার নাম রেখেছিল গোপাল। আর গোপাল বাবা তখন কথা বলে না, হামাগুড়ি দেয়। আর দেখবেন বাবা বেশিরভাগ ছেলেরা ওই ছোট ছোট বাচ্চাদের ভোর ভোর ঘুম ভেঙে যায়, আবার মা যদি কোলের কাছে নিয়ে স্তনদুগ্ধ দেয় আবার সন্তান ঘুমিয়ে পড়ে। তা মা তো আজকে লাউটা বানাতে বসেছে, আর গোপাল ঘরে থেকে হামাগুড়ি দিতে দিতে মার কোলে এসে স্তনদুগ্ধ পান করছে। মা ধারালো অস্ত্রটা নিয়েছে, কচি লাউটাকে পেরেছে, আর মহাপ্রভু হরিনাম করতে করতে আসছে, আর সত্যবতীর কানটা হরিনামের দিকে চলে গেছে। অনুভব করেন মা, হরিনামে এমনই ডুবে গেছে, এমনই মোহিত। ছেলে কোলে দুগ্ধ সেবা করছে সেটা খেয়াল ছিল না সত্যবতী মা। ওই কচি লাউ আর গোপালের মাথা দুটো একই জায়গায় রেখেছে। হরিনাম শ্রবণ করতে করতে নয়নে বাড়ি বিগলিত হলো। প্রভু আমার হরিনাম করছে, আর সত্যবতীর নয়নে অঝরে
জল পড়ছে, হৃদয়টা ভেসে যাচ্ছে, আর কিন্তু ওই লাউ বানাচ্ছে ওদিকে খেয়াল নেই, হরিনামে ডুবে গেছে। আর হরিনামে ডুবে গিয়ে হবে গোরা অনুধ্বনি মাইরান প্রেম সে আমার সে যে নদীরা ভাঙ্গা কাশি উদয় হই আমাদের মতো পতিত পাষণ্ডীকে কানে বানে লাগি কলির জীবের দানে দানে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরি না বেলা আহা পুরবে হরি বল হরি বল ভাবে গোরা প্রভু আমার শ্রী অগহনাথ নাথ বলি ধোলা 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 আহা ধুলা দিলু আমারে গৌরে কেন বা কাঁদে গো আমার গৌরে কেন হরি বল হরি বল কাঁদে গো ওগো দেখো দেখো জানে কান্না দেখো সেই তো কাঁদে প্রভু আমার কেনই বা কাঁদে গো আমার গৌরে কাঁদাইতে এসেছে গৌরে কাঁদাইতে এসেছি ওগো দেখো নিজেকে দে নিজেকে দে আজ নিজেকে দে জাগো গৌরে কাঁদাইতে এসেছি আমাদের হবে না আর হবে না 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 হবে না হবারে না এমন গোবরে বলা সাধের জন্য না না হবে না হবারে না এমন দেবী দুর্গা মানবের জন্য না না হবে না হবারে না
হরি হরি তাই গৌর হবার নাই রে হরি বলে হবে না আর হবার নাই হরি 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 হবে না আর হবার নাই রে না না হবে না হবার না হয় হানাথ হানাথ গনি ভুলা 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 দে তবে ভুলাতে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সারিব কারণে কারণ যিনি সর্বকারণে হরি বল হরি বল কারো না এই জীবের নিস্তার লাগে নিস্তার লাগি আমার নন্দ সুত হরি নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ গেল। এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপা ধরি আমাদের গুরু রূপা ধরি আমাদের গুরু রূপা ধরি জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, যে বাড়িতে আজকের এই যে এত ভক্ত পদধূলা আমার মতো অধম কীর্তনিয়া নিমন্ত্রিত করে এনেছেন বাবা স্বর্গীয় অসীম কুমার দত্ত মহাশয়, যিনি আজকের আমাদের মধ্যে নাই। তার দুই স্ত্রী বাসন্তী দত্ত, বুলু দত্ত, ছেলে স্বর্গীয় আশিস দত্ত, স্ত্রী তিথি দত্ত। নামগুলো বলে যাই, আপনারা নিশ্চয়ই চেনেন। বাপি দত্ত, রাজীব দত্ত, মেয়ে হলো পুতুল, কাকলি, প্রিয়াঙ্কা, মাম্পি, জামাই গোপাল, বিনয়, অজিত, আকাশ, নাতি নাতনি অনেক, অরিত, মাম। এই যাদের পরিবারের যাদের নাম বললাম, আজকে যারা নিমন্ত্রিত করে এনেছেন,
এই বাড়ির আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের কীর্তন, আজকের বাবার বাৎসরিক উপলক্ষে তোমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই যে বাবা বাৎসরিক আসরে কীর্তন, কারণ এটা আমাদের কোনো বারোবারি আসন নয়, অষ্টকালী লীলা কীর্তন নয়, এটা আমাদের বাৎসরিক হরিবাসর। তাই বাৎসরিক হরিবাসরে আমাদের জানতে হবে শুধু বাৎসরিক বলে নয়, শ্রাদ্ধ বাৎসরিক কীর্তন করাতে হয়। তবে বাবা আমার একটা হতভাগ্য, আমি বড় হতভাগিনী, যেটা আমার এলাকায় হয় না সেটা আপনাদের নদিয়া মুর্শিদাবাদ এই জেলাটায় হয়। কারণ আমাদের ওদিকে শ্রাদ্ধ হয় কিন্তু সব শ্রাদ্ধে এই হরির নাম সংকীর্তনের আয়োজনটা হয় না। কিন্তু বাবা আমরা কলির মানুষ ভুলে যাই, এই কলির মানুষের মুক্তির পথ তো একটা, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কল্পনাস্তে নাস্তে নাস্তে ভগতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। এ কথাটা আমার নয় বাবা, পরীক্ষিত মহারাজ যারা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, পরীক্ষিত মহারাজের বাবা 7 দিন আয়ু ছিল। 7 দিন পর তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ একদিনের জন্য বাবা মৃত্যুকে ভয় পায়নি, ভয় পেয়েছিল কিসে না মুক্তি পাবে কি করে। ঠাকুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী যখন পরীক্ষিতের দুয়ারে এলেন ভাগবত গ্রন্থটা নিয়ে, লিখেছিলেন গণেশ, রচনা করেছিলেন ব্যাসদেব, আর বর্ণনা করেছিলেন ওই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। আর ওই পাঠ ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন প্রথম পরীক্ষিত মহারাজ। তা পরীক্ষিত মহারাজ যখন বসে শুনছেন তা একটাই প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বলে দেন মানুষের মুক্তির পথ কোনটা। আমার কথা নয়, পরীক্ষিত মহারাজ ঠাকুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী পাদকে বলেছিলেন, বলে দেন গুরুদেব কলির মানুষের মুক্তির পথ কোনটা। এক বাক্যে সুখদেব গোস্বামী বলেছিলেন মুক্তির পথ হলো একটাই, যেটা হলো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা। একবারও কিন্তু বলিনি বাবা বর্ণনা করা। নববিধা ভক্তির মধ্যে আপনাদের জায়গাটা প্রথম, তাই না? আগে শ্রবণ, পরে বলছে কীর্তন, আগে শুনতে হবে। ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলে কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি গাওয়ার মতো গাওয়া হয় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু মায়েরা এ যে বাবা ঠাকুর দেহ রেখেছে, কিন্তু একটা কথা মনে রেখো বাবা, মৃত্যুকে কেউ ভয় পেও না। যারা ভক্ত জীবনে বা ভক্তি জীবনে নেমেছে তারা জীবনে বাবা মৃত্যুকে ভয় পায় না। কেন? কারণ আমিটা তো মরবো না। আমিটাকে মরবো? কারণ আমিটা তো এই যে আমার নাম মৌমিতা ঘোষ, আমি এই আমিটা তো মৌমিতা নয়। কারণ আমিটার মৃত্যু হয় না, আমার দেহটা চলে যায়। যেমন জামা কাপড় পুরানো হয়ে গেলে বাবা জামা কাপড় বদলাতে হয়। বলতে পারবেন আপনারা এক জামা কাপড় সারা বছর ধরে পরে আছেন, 5 বছর 6 বছর 10 বছর পড়তে পারেন? একটা একটা করে জামা কাপড় বাদ দিতে হবে। যখনই পুরানো হয়ে যাবে এই মনুষ্য জীবনে দেহটা ঠিক সেই রকম। যখনই বাবা পুরানো হয়ে যাবে, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, মানে দেহটা পুরানো হয়েছে বাবা, এবার বাতিল দিতে হবে। কিন্তু আমিটা মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতো তাহলে বাবা যদি এখনই আমি দেহ রাখি, আত্মীয় পরিজন আসতে বাবা কালকের হয়ে যাবে। আর কালকের এসে যদি দেখি আমার দেহটা ঘরের ভিতরে, সবাই প্রথমে এসে বলবে আরে এখনো মরাটাকে ঘরে রেখেছিস, বের করছিস না।
কি বাবা একবারও কি বলবে যে মৌমিতার দেহটা কেন ঘরে রেখেছিস? সবাই একটা কথা বলবে মরাটাকে বের কর। তাহলে আমার মধ্যে থেকে আমিটা যখনই চলে গেল, তাহলে বাবা আমার মধ্যে মৌমিতাটাকে চলে গেল। তাহলে মনে রাখতে হবে আমিটার মৃত্যু হয় না, দেহ পুরানো হয়ে গেলে বাদ দিতে হবে, এতে শোক নাই, আসা যাওয়ার খেলা বাবা। কিন্তু আমরা প্রত্যেকে যে বললাম কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিকর্ষণ। আমরা বলিলাম জগতে গিয়ে কৃষ্ণ ভজন ছাড়া কিছু করব না। কি গো মায়েরা, হলো কি ভজন? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খানা। এসেছো একা, তুমি যাবে একা। দেখেন যে বাবা ঠাকুর দেহ রেখেছেন, গোটা পরিবারকে রেখে চলে গেল, নিয়ে গেল সাথে কিছু? ঘর বাড়ি টাকা পয়সা পুত্র পরিবার কন্যা জামাই নাতি পুতি সব রইল, কিন্তু তাকে চলে যেতে হলো। তাহলে মৃত্যুতে শোক নয়, আসা যাওয়ার খেলা মা। আজকের নয় কালকের হোক, আমাদের যেতেই হবে, আগে হোক আর পরে হোক। তা আজকের এই যে জগতে যেদিন তুমি এসেছিলে, তুমি সাথে কিছু নিয়ে আসো। বিচার করে দেখেন বাবা, আমাদের পরনে কিছু ছিল যেদিন এসেছিলাম, আর যেদিন ভব ছেড়ে চলে যাব, এই সংসার তোমার পরন থেকে সব খুলে নেবে। তাহলে এসেছিলে খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে। কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য শুধু আমার আমার করে যাচ্ছ? কেউ তোমার নয় বাবা। পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য। আজকে যেটা তোমার আছে, কালকে সেটা অন্য কারোর হয়ে যাবে। চিরস্থায়ী কেউ নেই। চিরস্থায়ী যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আর চিরস্থায়ী তোমার কাছে কিছু নয়। এইগুলো বাবা খুব অনুভবের বিষয়। শেষের দিনে আমাদের কর্ম সাথে যাবে। কোন কর্ম? কতদিন আমরা বাবা ধর্ম পালন করলাম, কতদিন আমরা হরিবাসরে বসলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন বৈষ্ণব চরণাশ্রয় করলাম, কতদিন যাবৎ আমি গুরু চরণ ধরলাম, কতদিন যাবৎ আমি একাদশীর উপবাস করছি। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, ওটা আমার গ্যারান্টি, আর একজন আমাদের সাথে যাবে। তবে জানি না আপনাদের এই নদিয়া জেলায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতা। আর দেহটাকে যখন বের করবে পিছনে বাজাবে না, বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা তোমাদের নদিয়ায় হয়তো? বাহ, তাহলে ভালো করে বিচার করে দেখেন, যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু কিন্তু হলো না। সেই যাওয়ার সময় এই খোল করতালের ধ্বনি শুনতে শুনতেই আমাদের যেতে হলো। তাহলে শেষের দিনে আমাদের কর্ম যাবে, আর কি যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে। যেদিনে তুমি যেদিনে তুমি ভাবো
সেই দিনে নাম জানে এই পচা দেহ ও দেহ সেদিনই আমাদের সঙ্গীর সাথী ও ভাই কেহ থাকবে না যেদিনে খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে তোমরা সবাই যতই করো সব আমার সেদিন আমারে বলতে কেহ রবে না এলি সবাই খালি হাতে যাবি খালি হাতে সঙ্গীর সাথে কেউ থাকবে না তোদের কৃষ্ণ ভজা কারোর হলো না কৃষ্ণ বলিবা বলে এইভাবে দয়াল তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা ভাই দয়াল আমার মতো পাপি আর কেউ না আমায় কেশ ধরে উঠা হরি দয়াল পার ঘাটতে দাদাই রইলা একেবারে পানে পান হে দয়াল হরি আমার যেন চরণে ছাড়া করোনা শুধুই জন্মে না জন্মে তোমার ওই চরণে সবে সপিলা আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তুমি যেন আমার চরণ ছাড়া করোনা আমি ওই চরণে শরণ তোমার ওই চরণে সবে সপিলা জানে বিনয় জানে ওই চরণে সবে সপিলা জন্মে জন্মে নাম যাবে যার পচা দেহ যাবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মা না আসে আসে বানা আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে তহর আসে এই কথাটা বাবা খুব মন দিয়ে শুনতে হবে এখানে আমরা সবাই জ্ঞানী ব্যক্তি জ্ঞানী গুণী বসেছেন সবাই আমরা জানি জেনে বাবা না জানার ভান করি মহাজনীরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে তাহলে ভজন করতে হবে মা সকালবেলা সকাল সকাল নামতে হবে ভজন আবার মহাজনীরা বলছেন বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না ভালো করে অনুভব করে একদিকে বলছে সকাল সকাল ভজনে নামো আর একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবা লাগে না একদিকে বিষয় একদিকে দেহ তত্ত্ব মিলাতে হবে কুড়ি ফুল সময় বাল্যকাল শিশুকাল তাহলে শিশুকালে ভজন করতে বলছে আবার বলছে কুড়ি ফুলের সেবা হয় না তাহলে কোথায় যাবে ভক্ত কারণ এখন তো বাবা আমরা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি যে সেই ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ ওরা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লেগেছিল আর আমাদের মতো মায়েরা আমরা তো কুড়ি ফুলের সেবায় লাগাতে পারবো না কেন বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা মাটি বীজ বপন করা হলো মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল
তাহলে আগে মাটিটাকে ভালো হতে হবে, তবে তো তুমি ধ্রুবের মা হবে, তবে তো তুমি প্রহ্লাদের মা হবে। তাহলে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগছে না কলিযুগে, আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। অমাইরা বাসি ফুল সাম দেহতত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে। স্নান করে ঠাকুরের ঘরে আহ্নিক করতে বসবো বাবা, শরীর অলস, আর চলছে না। নামের মালাতে একটু জপ করব, শরীরের আর টানছে না বাবা, বারে বারে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। সে 16 মালা, সে মালাও হচ্ছে না। কেন? ওটা তো পড়ন্তি বেলা, ঝরে গেছে, কালকের ফুটেছিল ফুল ঝরে গেছে, ও ফুল গোবিন্দ চরণে লাগবে না। তাহলে গোবিন্দ সেবাই দেবে কোন ফুল? আজকের সদ্য পুষ্পটিত ফুল, আর আজকের ফোটা ফুল সম যৌবন কাল। ভগবান রাধারানীকে বারে বারে বলেছিল, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালো ভালোবাসি, বলে ওগো রাধি ওগো রাধি রাই বিনোদিনী আমি যৌবনে বড় বড় ভালো ভালোবাসি। আস্তে গোবিন্দ আমার বললেন যৌবন ভালোবাসি। কোন যৌবন? যেদিন বাবা আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো নয়ন গোবিন্দ রূপ দেখবে, কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবে পরিষ্কার, এই জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারিত হবে, দেহের 10টা ইন্দ্রিয় বাবা সতেজ আছে। আর গোবিন্দ সেবা দিতে গেলে ওই 10টা ইন্দ্রিয় যখন সতেজ থাকবে, ওই সময় গোবিন্দ ভজন করো। আর ওই সময় যদি গোবিন্দকে ভালোবাসতে পারো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই ওই যৌবনে কালে গোবিন্দ ভজলে তোদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। অনেকে বলে না মা, বলে একটু বয়স হোক তারপরে তো হরি নাম শুনবো, একটু বয়স হোক তবে তো একাদশী করব, একটু বয়স হোক তারপরে হরি হরি বলে নাচবো। কিন্তু না, বলা তো যায় না কখনো তোমার জীবনের সূর্য ডুবে যাবে। 80 লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে বাবা, 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে, হয়তো বাবা এই 4 লক্ষ বারের এই জন্মটা আমার শেষ জন্ম, এরপরে আমার গোলক প্রাপ্তি হয়ে যাবে, হতেও তো পারে। তাই এমন কর্ম আর জীবনে করব না যে আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, আর এই জন্মে পেয়ে কেউ হেলায় হারিয়ে দিও না। সময় থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণব চরণ ধরে আমার ভগবানের নাম ভজন করে না। নিতাই গৌর তবে মায়েরা একটু সাবধানে থেকো। কেন বললাম? ভগবান বলছে একটু সাবধানে থেকো। কেন জানো? যারা এখানে আমার গৌরকে ভালোবাসো, যারা কৃষ্ণকে ভালোবাসো, তাদেরকে বলছে একটু সাবধান। কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সব নাশ।
তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি তার দাসের অনুদাস। যারা এখানে গৌর চরণের দাস, আপনারা তো নদিয়ার মানুষ, আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কেন জানেন? এ জন্মে তোমার হলো না বাবা। আমি অনেক দূরের মানুষ আপনাদের চরণ থেকে, সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়। তাহলে আপনারা বড় ধন্যাতি ধন্য। কেন? যে মাটিতে আমার গৌর এসেছে, যে ধুলায় পড়ে আছে গৌরের পদধূলা, আপনারা সেই গৌর দেশের মানুষ। তাহলে এই যে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে আপনারা আমার থেকে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, অনেক কিছু জানেন, তবু আমি একটু, কেউ যেন মনে করবেন না বাবা আমি জ্ঞান দিচ্ছি, আমি মনে করাচ্ছি যে গৌরকে যারা ভালোবাসে তাদের কি দুর্দশা হয়, গৌরের চরণে যারা মন প্রাণ সমর্পণ করে তাদের কি দশা হয়। ভগবান নদিয়ার মাটিতে এসেছে কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর। তাহলে কি বুঝলাম বাবা এইটুকু শ্লোক শুনে? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে ভক্ত হয়ে এসেছে, কিন্তু আর ভক্ত হয়ে যদি না আসবে বাবা, যিনি কৃষ্ণ তিনি আবার কৃষ্ণ বলে কেন কাঁদবে? যে রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করেছে তিনি ভগবান, বিশ্বের শ্রেষ্ঠ মালিক, তিনি কেন রাধা বলে কাঁদবেন? নিজের জন্য কাঁদেনি, আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ বলে কাঁদলো, রাধা বলে কাঁদলো। কিন্তু সেই রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠা। রাধা কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ, আর এই গৌরকে ভালোবাসলে কি দশা হয় একটু ভেবে দেখেন। মন দিয়ে শুনবেন মা, একটুখানি বলি। যদি একজন ভক্তের একটু চেতনা ফিরে যায়, এই যে আমার আমার করে আগলে বসে আছি না, এই আমার আমার ভাবটা কেটে যাবে যদি মন দিয়ে এই কথাটা শ্রবণ করেন। শ্রবণ করবেন। নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল বাবা, যার নাম ছিল শঙ্করাচার্য। ভালো করে শুনবেন বাবা। আর তার স্ত্রীর নাম ছিল মাতা সত্যবতী। এই স্বামী স্ত্রী এরা দুজনে, তবে বাবা স্ত্রী বলা ভুল হবে, আমি ভুল বললাম। বলি কত না যতন করি গো, কত না যতন। দেখো না ভীষণ মন আকিল তারে কত না যত্ন করি গো, কত না যত্ন করি। একেবারে সে আমায় দেখে যাও, আমি সুখে আছি না, বধূ দুঃখে আছে, বলে একবার সে দেখে যাও হে। আসতে ললিতা বিশাখা সখীগণ এসে বলছে, রাধে ও রাধে, তুই যে আজকের ছবি আঁকছিস বোঝা যাচ্ছে, তা ছবি আঁকতে গেলে বদন না আঁকলে তো বোঝা যাবে না। তা বদন আঁকছিস না, চরণও আঁকছিস না, মানে কোমর থেকে আঁকা শুরু করেছে, মানে কোটি দেশ আঁকলো, তারপরে নাভিটা এঁকেছে। হ্যাঁ রে, ছবিটা কার? বলে শোন না,
আমি বদন আঁকব না, আমি চরণ দুখানায় আঁকিব না। ওমা, বদন আঁকবি না, চরণ আঁকবি না কেন? ওরে ললিতা রে, ওই চরণে দুটো খানা যদি আঁকি, আবার যদি আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে যায়, ওই ভয়ে আমি চরণ দুটো আঁকবো না। তা বদন আঁকবি না কেন? বলে বদন আঁকবো না তার একটাই কারণ, ওই বদনে বলেছিল রাধে গো আমি আজ যাব, আরে আমি কাল ফিরে আসব। কালে কালে করে কত কাল কেটে গেল, মাস মাসে করে কত মাস কেটে গেল, বরষে বরষে করে কত বরষ কেটে গেল। শরীরে ওরে বই তো বোধ বোধ এলো এলো না রে। আমি কতদিন আমি কতদিন বদন দেখি না রে। এলো না, বললো আমি আসবো কিন্তু এলো না। বই তো বধূ এলো না রে। তারপরে রাধারানী আঁকা শুরু করলো কি, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, কত না যতন করি। আজ বহু দুটি রাখি ছলো ছলো আঁখি, কত না যতন করি। আজকের যেই না একটা একটা করে অঙ্কন করছে বাবা, আর এই অঙ্কনটা দর্শন করে আমার এদিকে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লৌকিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সমস্ত সখীগণ এসেছে। এসে বলছে রাধে এই তোর আঁকা রাখ। সখী তোরা আমার কাছে এসেছিস, বল কি চাস? ওরে রাধে রে, তোরে বদন থেকে তোর বধুর কথা শুনবার জন্য এলাম। ও আমার বধুর কথা শুনবি? বেশ, আজ আমি বলবো আমার বধুর কথা। তবে শোন, আমি সেই দিনের কথা বলবো যেদিনে অপুরের রথে চড়ে আমার প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে ব্রজ ত্যাগ করে মথুরাতে। জানিস ললিতা, আমি ছুটে গেলাম রথের সামনে গিয়ে বললাম, বধূ তুমি কোথায় যাচ্ছ? আমার গোবিন্দ রথ থেকে নেমে বলল, রাধে আমি যাচ্ছি মথুরায়। যেই না বলল মথুরায়, আমার সারে অঙ্গটা কেঁপে উঠল ললিতা। আমি জানতে চাইলাম, বধূ তুমি কবে আসবে? কি বলবো জানিস, আমি আজ যাব আর কাল ফিরে আসবো। কি বাবা, আপনারা তো জানেন গোবিন্দ বলেছিল না, আজ যাব আর কাল আসবো। জয় মা মহামায়া কি, জয় মা মহামায়া কি। আয়ান ঘোষ করজোর করে বলল, মা তুমি যাও প্রভাস কোলে। যেই না প্রভাস কোলে গেলে, এদিকে বাবা কুটিলা এই রাধারানী যে চলে গেল আর ফিরে আসেনি, এই যাওয়াই শেষ যাওয়া। এরপরে আর লীলা হয় না বাবা। প্রভাসযোগ্য লীলা, দ্বারকা লীলা শেষ লীলা। এইবার কুটিলা বলছে, বউ কিছু দিয়ে গেলি না? কি দেব রে? কারণ কুটিলা সুবলকে ভালোবাসতো, সেটা রাধারানী ছাড়া কেউ জানতো না। যাবার সময় বলল, ওরে ননদি রে, ভালোবাসতে যে কত ব্যথা পেতে হয়, কেমন করে কাঁদতে হয়। আজ আমাকে তো জ্বালিয়েছিস, মনে রাখিস আগত কলিযুগে তুই আমি রজকিনী,
সুবালবাই হবে আমার চণ্ডী ঠাকুর। শোন সেদিন বুঝবি, বলি ভালোবাসায় কত কষ্ট আছে। নিতাই দিয়ে গেলাম, সেদিনই বুঝবি ভালোবাসা ভালো জানা। আসতে তাই সেই কুটিলার সুফল হলো কলিযুগে চণ্ডী ঠাকুর নামে রজকিনী। আজকের গেল রাধারানী প্রভাস কুলে। সখীরা আমার দাড়িকে গিয়ে বলছে, দাড়ি তোদের রাজাকে বল গাজা, বামে যজ্ঞেশ্বরী নেই, যজ্ঞ হবে না। গোবিন্দ আমার এসেছে রাজবেশ পরিত্যাগ করে, রাধারানী বদন ভার করে দাঁড়িয়েছে। ওই বেশ আমার পছন্দ নয়। কেন? আমার ধেনু চারানো রাখাল কই? গোবিন্দ বুঝতে পেরেছে ধেনু চড়ানো রাখাল হয়ে রাধারানীকে বামে নিয়ে যজ্ঞ পূর্ণ করছেন। কৃষ্ণায় নম বলে যজ্ঞে পূর্ণ আহুতি দিল। আহুতি দিল প্রভাস বলে রাধা স্বামী